নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব মুখরোচক একটা রেসিপি করে দেখাতে চলেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা আচারের রেসিপি আছে, তবে আমি আজকে জলপাইয়ের আচার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, চলুন তবে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। আমার এখানে আছে 500 গ্রামের মতো জলপাই। তো আজকে খুব মজাদার টেস্টি একটা জলপাইয়ের রেসিপি দেখাতে চলেছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে জলপাইয়ের আচারটা তৈরি হয়ে যাবে। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন একটু জলটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। মানে প্রথমে জলপাইগুলো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তো তার জন্য এর মধ্যে কোনো কিছু অ্যাড করবার কোনো প্রয়োজন নেই, জাস্ট জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো, 10 থেকে 12 মিনিট। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর চলে এসেছি। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। কয়েকটা তো একদম ছাড়িয়ে গিয়েছে, ফেটে গিয়েছে। দেখুন গাটা দেখে এই জলপাইটা একটু ফেটে গিয়েছে, তো দেখে বোঝা যাচ্ছে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আরেকটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে দেখুন, হাত দিয়ে হালকা চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। তো 10 মিনিটেই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জল থেকে সেকে উঠিয়ে নেব। উঠিয়ে অবশ্যই ভালো মতো ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলা নিয়েছি হাফ চামচ ধনিয়া, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, নিয়েছি হাফ চামচ জিরা, হাফ চামচ পাঁচফোড়ন, 2টা এলাচ, আর নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ। এখন এই গোটা মশলাগুলো খুব সুন্দর করে শুকনো কড়ায় ভেজে নেব। তাহলে চলুন বন্ধুরা, পরবর্তী প্রসেসে চলে যাই। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তারপরে সবার প্রথমে শুকনো মরিচ 3টা আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব এলাচ আর শুকনো মরিচটা। যেহেতু এই দুটো ভাজতে একটু সময় লাগে তাই আগে দিয়েছি। এবারে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে হাই হিটেই মশলাগুলো করে একটু কালার আসা পর্যন্ত, ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন কালারটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা থেকে। এবারে মশলায় ঠিকঠাক একটা কালার চলে এসেছে, এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। তো চলে এসেছি জলপাইয়ের কাছে। জলপাইটা ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। প্রত্যেকটা জলপাই যেন আটির গা থেকে ছাড়িয়ে যায়, এরকম ভাবে ম্যাশ করে নিতে হবে। তো এবারে ভালো করে একটু হাত দিয়ে চটকে নিলাম। এরপরে চুলায় চলে যাব। তো বন্ধুরা, চুলায় চলে এসেছি। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। প্রথমে 2টা গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচফোড়ন। এখন এই শুকনো মরিচ আর পাঁচফোড়নটা পোড়া পোড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন ফোড়ন 2টা পোড়া পোড়া হয়, না হলে কিন্তু ফ্লেভার আসবে না। খুব সুন্দর যে একটা ঘ্রাণ আসার থেকে সেই ঘ্রাণটা আসবে না। তো দেখুন আমি খুব সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জলপাই, ম্যাশ করা জলপাই।
এখন একটু তেলের সাথে মিশিয়ে নেব। তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। তো এই অবস্থায় আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব এখানে 1.5 কাপ চিনি। অবশ্যই আপনারা আপনাদের টক ঝাল মিষ্টি কতটা খেতে পছন্দ করেন তার উপর বেসিস করে চিনিটা দিয়ে দেবেন। তো আমি হাফ কেজি জলপাইয়ের মধ্যে 1.5 কাপের মতো চিনি দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব জলপাইয়ের সাথে। তো কিছুক্ষণ জাল করার পর দেখবেন একদম জলটা ছেড়ে দিয়েছে চিনি থেকে। তো চিনিটা পুরোটাই গলে গিয়েছে। যে জলটা ছেড়েছে এখন কাজটা হচ্ছে এই জলটা ভালো মতো শুকিয়ে নেওয়া। চিনি গলে যে জলটা হয়েছে এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে যে পর্যায়ে চুলা থেকে নামাবেন যেন এই চিনির জলটা না থাকে। তো দেখুন অনেকটাই টেনে গিয়েছে। আচারটা করতে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়। তো এ পর্যায়ে 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি লো থেকে মিডিয়ামে দিয়ে দিলাম। তো লবণটা ভালো মতো জলপাইয়ের সাথে মিশিয়ে দেব। একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন, খেয়াল রাখবেন যেন আচারটা কড়াইয়ের সাথে লেগে না যায়। তো আরও কিছুক্ষণ পর দেখুন চিনি থেকে যে জলটা বেরিয়েছিল তা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি অ্যাড করছি সেই ভেজে রাখা গুঁড়া মশলাটা। আমি সব রকম মশলা যে গুঁড়া করে রেখেছিলাম আমি শিলনোড়ায় গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। তো পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। আপনাদের জলপাইয়ের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু হাফ চামচের জায়গায় সবগুলো মশলাই 1 চামচ করে নেবেন, মানে একটু বাড়িয়ে বা কমিয়ে পরিমাণ অনুসারে। তো এবারে দেখুন জলপাইয়ের কালারটা কি দারুণ হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আর চিনির জলটা কিন্তু একদমই নেই, শুকিয়ে গেছে। আবার এদিকে কিন্তু একদম শক্তও হয়ে যায়নি। ঠিক এরকম সময় নামিয়ে নিতে হবে, একটু নরম নরম রেখে, কারণ আচারটা ঠান্ডা হবার পর কিন্তু আরো অনেকটাই টেনে যাবে, অর্থাৎ শক্ত ভাব চলে আসবে। তাই এরকম নরম রেখে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এবারে আচারটা ঠান্ডা করে নিয়ে আমি একটা এয়ারটাইট বয়ামে রেখে দিচ্ছি। তো এর একটা ঢাকনা আছে, দিয়ে দিলে একদম এয়ারটাইট বয়ামের কাজ করবে। তো সেরকম একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এটা যার যার পছন্দ অনুযায়ী। যদি আচারের পরিমাণটা একটু বেশি করে তৈরি করেন তাহলে আপনারা মাঝে মাঝে একটু রোদে দেবেন, এতে করে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবেন। কিংবা সিরকা বা ভিনেগার ব্যবহার করতে পারেন। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আজকের আচার রেসিপিটি। তো বন্ধুরা কেমন লাগলো জলপাইয়ের আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার তৈরি করবেন, নিশ্চয়ই খেতে লোভনীয় হবে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন। তার আগে সবার কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। টাটা।